নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। আপনারা শুনছেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ 115তম পর্ব। আসুন আজকের পর্বটি শুরু করা যাক। ঠিক ঠিক ভক্তের কোনো দ্বন্দ্ব নাই। হর্ষ, দেশ, শোক, আকাঙ্ক্ষা এর একটাও নাই। কাম্য বস্তুর প্রাপ্তিতে হর্ষ, অপ্রাপ্তিতে দেশ হয়। আবার বাঞ্ছিত বস্তু হারিয়ে গেলে শোক হয়। ভক্তের ঈশ্বর ছাড়া কোনো বাঞ্ছা নাই, তাই শুভ অশুভ বোধ নাই, সব শুভ তাঁর কাছে। তিনি দেখেন যা আমরা মন্দ বলি দেখি তাও কল্যাণকর, কেননা তা যে ঈশ্বর ইচ্ছাই হচ্ছে। ঈশ্বর সর্বমঙ্গলময়, তাই হর্ষ দেশাদি নাই। ভক্ত শত্রু মিত্রে সমান, মান অপমানে সমান, শীত উষ্ণে সুখ দুঃখে সমান, নিন্দা স্তুতিতে সমান, আর সামান্যতে সন্তুষ্ট। অনিকেত, বাড়ি ঘর নাই, পার্সোনাল প্রপার্টি কিছুই নাই, যেন ঝড়ের এঁটো পাতা। বাড়িঘর নাই তথাপি স্থির মতি, উন্মাদের মন অস্থির। ভক্তের মন ভগবানে সন্নিবিষ্ট, তাই স্থির বুদ্ধি, স্থিতপ্রজ্ঞ। ভক্তের এসব অলৌকিক লক্ষণগুলোকে অমৃতং বলেছেন। এর মানে যার এগুলি হয় তিনি মুক্ত পুরুষ, তিনি জন্ম মরণ চক্রের বাহিরে, তাই অমৃত। কিংবা অমৃত যেমন অমর করে তেমনি এগুলোও অমর করে, অর্থাৎ ভগবান লাভ করিয়ে দেয়। এসব লক্ষণ যিনি ভগবান দর্শন করেছেন তাতে প্রকাশিত হয়। আবার যিনি ভগবান দর্শনের চেষ্টা করছেন তার আদর্শ, তার সাধন। ঠাকুরের জীবনে এই সবগুলি দেখেছি। গীতারই জীবন ছিল কি না? গীতা বিগ্রহ শ্রীরামকৃষ্ণ। শ্রীম মোহনবাসীর প্রতি তাতে কখনো দেশ ছিল না, সবই যে তিনি হয়ে রয়েছেন, তাহলে আর দেশ কি করে হয়? আপন ইষ্টকে কি করে ঘৃণা করেন? ঠাকুর সকলকে ভগবানের অধিষ্ঠান জেনে নমস্কার করতেন। শ্রীম ভক্তদের প্রতি সকলের ভিতর ঈশ্বর, তাই সকলেই মিত্র। কারো দুঃখ দেখলে করুণায় ঠাকুরের হৃদয় বিগলিত হতো। মথুরবাবুর সঙ্গে তীর্থে গেছিলেন, গরিবদের দেখে বড় করুণা হলো, তাই মথুরকে এদের খাওয়াতে বললেন, আর একখানা নূতন কাপড় দেওয়ালেন, আর এক মাথা তেল। আমার বলতে পারতেন না, বলতেন এখানকার। রামলালদের কত কষ্ট, কিন্তু তাদের জন্য কারো কাছে কিছু চাইতে পারতেন না। মমতা নাই, অহংকারও নাই। তা বলে ভক্তের জন্য মমতা ছিল না তা নয়। ভক্তদের দেখতেন মায়ের লোক, তাই মমতা রেখেছিলেন। ঠাকুরের অহংকারও ওই, আমি মায়ের কোলের শিশু, তাই বিদ্যার অহংকার। এ মমতা, এ অহংকার দোষের নয়। আমি বিদ্বান, আমি ধনী, আমি মানি, এসব খারাপ। ইনি আমার পুত্র, ইহা আমার বাড়ি, এ মমতা খারাপ। আবার সুখ দুঃখে সমান বোধ ছিল। মথুরবাবু সেবা করতেন, তাতেও যেমন, তার মৃত্যুর পর ছেলেরা দেখছে না, তাতেও তেমনি। মথুরবাবুর মৃত্যুর পর খুব কষ্ট হয়েছিল সেবার। ত্রৈলোক্যরা তেমন দেখত না,
খুব ক্ষমাশীল ছিলেন ঠাকুর। মথুরবাবুর কুলগুরু কালীঘাটের একজন হালদার ছিলেন। ঠাকুরকে মথুর প্রাণাপেক্ষা ভালোবাসেন। তার কথায় কত অর্থ ব্যয় করেন দেখে ঈর্ষা হয়েছিল ওই হালদারের। তাই একদিন সে ঠাকুরকে পদাঘাত করেছিল মথুরবাবুর জানবাজারের বাড়িতে। ঠাকুর তখন ভাবস্থ হয়ে পড়েছিলেন। পদাঘাত করে বলেছিল, বল তুই কি গুণ করেছিস মথুরকে। ঠাকুর মথুরকে সে কথা বলেন নাই, বললে রক্ষে ছিল না, টুকরো টুকরো করে কেটে ফেলতো তাকে। ঠাকুর কখনো অভাব বোধ দেখি নাই, মা যে অবস্থায় রেখেছেন তাতেই সন্তুষ্ট। মথুরবাবুর শরীর গেলে কেউ দেখবার লোক ছিল না। বেলা 1টা-2টোর সময় শুকনো কড়কড়া প্রসাদ খেতেন। এদিকে পেট খারাপ, বিছানাপত্র সব ময়লা ছেঁড়া, কিন্তু তাতেও অসন্তোষ নাই, সদা সন্তুষ্ট, দৃঢ় নিশ্চয়। অসুখের সময় কবরেজকে বললেন জল খাবো না, তা 6 মাস জল খেলেন না। একদিন চৈত্র মাস, খুব গরম। ঠাকুর বলরামবাবুর বাড়ি এসে হাজির 3টার সময়। এসে বললেন, বলে ফেলেছি যাব 3টার সময়, তাই এসেছি, কিন্তু ভারী ধূপ। তাতে হিংসাদেশ ছিল না, তাই কেউ তার কাছ থেকে ভয় বা উদ্বেগ পেত না। শিশুর নিকট যেমন। কালীবাড়ির কর্মচারীরা সব অন্য ভাবের লোক ছিল। 30 বছর তাদের সঙ্গেই রইলেন, কোনো উদ্বেগ নাই, কারো উপর প্রত্যাশাও ছিল না ঠাকুরের। বিজয়কৃষ্ণ গোস্বামী বললেন, রাখলেনি বা, ওরা না দিলে আসবে কোত্থেকে। একজন ভক্ত শ্রীম, তিনি 3টে জামা নিয়ে গেছিলেন, একটা রেখে 2টো ফেরত দিলেন। তাতে গোস্বামী মশাই ওই কথা বলেছিলেন। ঠাকুর বাধা দিয়ে বললেন, না, আমার সঞ্চয় করতে নেই, মা রয়েছেন, মাই সব দেন। তুমি অমুক রাজা আমায় মানবে, কি তুমি কেশব সেন আমায় বড় বলবে, তবে আমি বড় হব, এ ভাব তাতে ছিল না। ঠাকুরের সব জিনিসপত্র পরিষ্কার পরিচ্ছন্ন থাকত। ঠাকুরের ক্লিনলিনেসের উপর একটি তীক্ষ্ণ দৃষ্টি ছিল। পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আর সাজগোজ করে রাখা তার স্বভাব ছিল। সেন্স অফ প্রপোর্শনও খুব ছিল। বলেছিলেন, আচ্ছা, এটা জলচৌকি যদি 12 আনা হয়, তবে ওটা স্টুল 2 টাকা হবে কেন? অমুক ভক্ত কাছে থেকে সেবা না করলে চলবে না, এ অপেক্ষা ছিল না। তিনি দেখতেন মাই এক একজনকে এনে রাখছেন, আবার সরিয়ে নিচ্ছেন। একজন ভক্ত রাম বললেন, তাহলে ও অর্থাৎ লাটু থাকবে এখানে ঠাকুরের সেবার জন্য? ঠাকুর উত্তর করলেন, তার ইচ্ছা হলে থাকে তো থাক, কারো উপর নির্ভরতা নাই, সব ভার মায়ের উপর। ঠাকুর সংসারের কোনো জিনিস চাইতেন না, মমতা বুদ্ধিও ছিল না। একটা জিনিস কেউ দিলে বালকের ন্যায় আহ্লাদ করতেন, খানিক পর আর মন নাই সে জিনিসে। 10,000 টাকা দিতে চাইল লক্ষ্মীনারায়ণ মারোয়ারি, টাকার কথা শুনেই একেবারে মূর্ছা। বলতেন, নটর অর্থাৎ লাটুর নুন দেবার ক্ষমতা নাই, তবুও তাকে ভালোবাসি। কেন? নিজের শিষ্য বলে নয়, মায়ের লোক তাই। তার শত্রুমিত্রে ভেদ ছিল না। কালীবাড়ির কর্মচারীরা কত যাতনা দিত, কিন্তু তিনি সেধে গিয়ে তাদের ভালো করতেন। মান অপমানেও সমান। অত মান দিতেন কেশববাবু, তাতে লক্ষ্য নাই। আবার নন্দন বাগানে অপমান করেছে, খেতে ডাকে নাই, কিন্তু নিজে গিয়ে সেধে খেতে বসলেন। চেয়ে নিয়ে লুচি নুন ট্যাকনা দিয়ে খেলেন, পাছে অকল্যাণ হয় গৃহস্বামীর, কিন্তু তরকারি নিলেন না। একটা অন্য রকমের মেয়ে দিতে এসেছিল। নিন্দাস্তুতিতেও সমান ছিলেন। হাজরামশাই নিন্দে করেন, তিনি উল্টে তাকে ভালোবাসেন। নিজের দুধের হিস্সা দিলেন, আবার দক্ষিণেশ্বরে নিজের কাছে রেখে দিলেন। বিজয়কৃষ্ণ গোস্বামী, কেশববাবু প্রভৃতি ভক্তরা কত প্রশংসা করতেন, কিন্তু তাতে ভ্রুক্ষেপ নাই। অনিকেত দারোয়ান ভুল করে ঠাকুরকে বের হয়ে যেতে বললে কালীবাড়ি থেকে, অমনি চললেন হাসতে হাসতে, কাঁধে গামছাখানা। কোথায় থাকবেন সে ভাবনা নাই। ত্রৈলোক্য দেখতে পেয়ে ডেকে জিজ্ঞেস করলে, কোথায় যাচ্ছেন ছোট ভট্টাচ মশাই? ঠাকুর বললেন, কেন, এই যে বলে পাঠালে চলে যেতে। ত্রৈলোক্য দুঃখিত হয়ে বললেন, কি জ্বালাতন, দেখুন তো কি অন্যায়, আপনাকে কে বললে চলে যেতে, ফিরে আসুন। আবার হাসতে হাসতে ফিরে এলেন। ঠাকুরের জীবনে এই সব অবস্থা দেখা গিয়েছে। শাস্ত্রের এইসব সাধনের কথা যখন বুঝতে পারা যায় না, তখন তার জীবনের ঘটনাবলীর কথা স্মরণ করলে সহজেই বোঝা যায়। এইগুলিরই মূর্ত রূপ ঠাকুর। শুধু শাস্ত্র ভাষ্য পড়ে বোঝবার উপায় নাই, কতগুলি কথা মাত্র।
কিন্তু এসব জীবনে ঘটেছে এমন লোক দেখলে বোঝা যায় এসব কথামাত্র নয়, এসব গুণ রূপ ধারণ করে আসে। শুদ্ধ পুরুষেও সবগুলি দেখা যায় না, ঠাকুরে সবগুলি দেখেছি। তিনি সিদ্ধের সিদ্ধ, অবতারাদি ঈশ্বর কোটিতে এসব প্রকাশ হয়। বেলা 10:30। মর্টন ইনস্টিটিউশন, কলিকাতা, 23শে মার্চ 1924 খ্রিস্টাব্দ, 9ই চৈত্র 1330 সাল, রবিবার। ষষ্ঠ অধ্যায়, মঠ ভক্তদের বেঙ্গল ক্লাব। 1। মর্টন স্কুল, 4 তলার ছাদ। এখন সকাল 8টা। পূর্ব দক্ষিণ কোণে জগবন্ধু ও ছোট জিতেন বসিয়া পাঠ করিতেছেন। শ্রীম নিজ কক্ষ হইতে বাহির হইয়া ছাদে আসিয়া দাঁড়াইলেন, হাতে একটি ঘৃতপূর্ণ বড় বোতল। শ্রীম কথা কহিতেছেন। শ্রীম ভক্তদের প্রতি, এটা মায়াবতীর ব্রাঞ্চে দিয়ে আসতে হবে সাধু সেবার জন্য। ছোট জিতেনের প্রতি, ঠাকুর বলেছিলেন সাধু সেবা করলে ভালো হয়, কি বলেন? পঞ্চবটিতে কয়েকজন সাধু এসেছেন। ঠাকুর একজন ভক্তকে, শ্রীমকে, সাধু সেবার বন্দোবস্ত করতে বললেন। বলে একটি গল্প বললেন। দ্রৌপদী নাইছেন, তখন ঘাটে একজন সাধুও নাইছিলেন। তার বহির্বাস জলে ভাসিয়ে নিয়ে গেল। দেখে দ্রৌপদী আপন বস্ত্রের অর্ধেকখানা ছিঁড়ে সাধুকে দিলেন। কৌরব সভায় বস্ত্র হরণের সময় দ্রৌপদী আকুল হয়ে কাঁদছেন লজ্জা নিবারণের জন্য। ভগবান দর্শন দিয়ে বললেন, তুমি কি কখনো সাধুকে বস্ত্রদান করেছিলে? দ্রৌপদী তখন ওই ঘটনার কথা বললেন। শুনে ভগবান বললেন, তবে আর ভয় নাই, বস্ত্র যত টানছে তত বেড়ে যাচ্ছে। সাধু সেবার এমনই মাহাত্ম্য। আজ 24শে মার্চ 1924 সাল, সোমবার, 10ই চৈত্র 1330 সাল। এখন অপরাহ্ন 5:30। শ্রীম 4 তলা ছাদে বসিয়া আছেন, চেয়ারে উত্তরাস্য। ভক্তগণ মেঝেতে কেহ, কম্বলে কেহ, বেঞ্চিতে কেহ বসিয়াছেন। বড় জিতেন, জগবন্ধু ও শচীনন্দন শ্রীমর সহিত মাঝে মাঝে একথা সে কথা কহিতেছেন। এই সময় একজন ব্রহ্মচারী আসিলেন পুরুলিয়া হইতে। স্বামী কৃষ্ণানন্দ বিশেষ করিয়া বলিয়া দিয়াছেন শ্রীমকে দর্শন করিতে। ব্রহ্মচারী এখন বেলুর মঠ হইতে আসিয়াছেন। তিনি বেঞ্চেতে পশ্চিম মুখ হইয়া বসিয়াছেন। শ্রীম আনন্দের সহিত কৃষ্ণানন্দজির খবর লইতেছেন। ব্রহ্মচারী অতি বিনীতভাবে, কিছু ঠাকুরের কথা বলুন। শ্রীম, পঞ্চবটিতে সাধু এসেছেন। ঠাকুর একজন ভক্তকে তাদের সেবার ব্যবস্থা করতে বললেন। এই বলিয়া পূর্ব কথিত গল্পটি বলিলেন। ঠাকুর বলেছিলেন, সাধু সেবা করা ভালো, কি বলো? কেমন, এটি ভালো না? কিছুদিন মঠে থেকে সাধুসঙ্গ ও সাধু সেবা করে তারপর ওখানে যাবেন। ঠাকুর বলতেন, সাধুসঙ্গ গৃহস্থরও দরকার, সাধুরও দরকার। কেমন, এটি ভালো না? কর্ম করতে হলে নিষ্কাম কর্ম করতে হয়। যেমন আশ্রম করলাম সাবস্ক্রিপশন তুলে, কিন্তু নিজে ভিক্ষা করে খাবো। বিবেকানন্দ বলতেন বাবা কালী কমলিওয়ালার কথা। বলতেন, ঠিক ঠিক নিষ্কাম কর্ম ওই একটি সাধুকে করতে দেখেছি। চাঁদা করে লাখ লাখ টাকা তুললেন, তা দিয়ে উত্তরাখণ্ডে সব রাস্তাঘাট করালেন, মাঝে মাঝে ধর্মশালা আর সদাব্রত। ঋষিকেশে সাধুদের জন্য অন্ন সত্র। তিনি নিজে জল তুলতেন, আটা ঠাসতেন, রুটি সেঁকতেন। সঙ্গে অন্য লোকও কেহ কেহ সাহায্য করত। সাধুদের সেই রুটি দিচ্ছেন, নিজেও বাইরে এসে সাধুদের সঙ্গে দাঁড়িয়ে সেই রুটি ভিক্ষা নিচ্ছেন। এদিকে আবার ন্যাংটা, একটা কালো কম্বল মাত্র গায়ে। যেই কাজকর্ম সব ঠিক ঠিক মতো চলতে লাগলো, ওমা তিনি উধাও হয়ে গেলেন, একেবারে ডুব মারলেন, ডিসঅ্যাপিয়ার হয়ে গেলেন। আজও কেউ তার খবর জানে না। এর নাম নিষ্কাম কর্ম। শ্রীম ভক্তদের প্রতি, বিবেকানন্দ নিজেও তাই করলেন। ওয়েস্টে এত সব মান পেলেন, এদেশে ফিরে এসে একটিমাত্র কৌপিন পড়ে আছেন, সব দিয়ে দিলেন গুরু ভাইদের। ভক্তদের কাছে চিঠি লিখে পাঠাতেন, আপনারা আমার খাওয়া পড়ার জোগাড় করে দিন, আমি এখন ভিক্ষে করে খাচ্ছি। পূর্বের ন্যায় শেয়ারের গাড়িতে 5 পয়সা দিয়ে বরানগর যাতায়াতও করলেন, খালি পা হটহট করে চলছেন। ঠাকুর বিবেকানন্দকে, তখন তিনি নরেন্দ্র ছিলেন, তাকে বলেছিলেন 1885-এর দোলযাত্রার দিন দক্ষিণেশ্বর মন্দিরে, বাবা কামিনী কাঞ্চন ত্যাগ না করলে কিছু হবে না। স্বামীজি যা করলেন একে বলে কামিনী কাঞ্চন ত্যাগ। শোনা যায় বাবা কালী কমলিওয়ালা স্বামীজিকে চিনতে পেরেছিলেন,
তখনও তিনি আমেরিকায় যান নাই, ঋষিকেশে ছিলেন। বলেছিলেন নাকি ওই সত্রের ভার নিতে, কিন্তু ভগবান তার জন্য জগৎ সিংহাসন রচনা করে রেখেছেন। তিনি কেন যাবেন সেখানে কর্ম করতে? তিনি যে জগৎকে শিক্ষা দেবেন ব্রহ্মচারীর প্রতি। কেমন, এটি ভালো? ব্রহ্মচারী: আচ্ছা, কামনা একেবারেই করতে নাই? শ্রীম: নিজের জন্য নয়, লোকহিতাই হতে পারে, তাও আবার গুরু লাভ হলে তার আজ্ঞা নিয়ে করতে হয়। তিনি জানেন কি না কোনটা মঙ্গলকর? গুরু মানে ঈশ্বরই মানুষ রূপ ধারণ করে এসেছেন, এই বিশ্বাস চাই। তার আদেশ নিয়ে করা এই পথ। বিলেতের বিশপ অফ নরফক একবার লিখেছিলেন টাইমসে, বলেছিলেন, আমি জানি আমি যা বলবো তাতে অনেকে অসন্তুষ্ট হবেন, কিন্তু কি করব, সত্যের খাতিরে আমাকে তা বলতেই হবে, সত্য প্রকাশ করতেই হবে। আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ 115তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। আমাদের ভিডিওগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে তাও অবশ্যই দিতে পারেন। আমাদের ভিডিওগুলি লাইক করুন, আপনাদের বন্ধুবান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দিন। শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত বিভিন্ন আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।